হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে মিনি ব্লগটা হচ্ছে আমার জানি খুব ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে, তার জন্য মাকে বললাম যে মা আজকে আমার জন্য ইলিশ মাছের লেজা ভর্তা করো। তো মাকে যেই বললাম মা মেনে গেল। তো মা বললো যে মাছটা হলুদ লবণটা একটু তুই মাখিয়ে দে। তো মা যেহেতু বলেছে আমাকে তো করতেই হবে, তার জন্য গাইস প্রথমে হচ্ছে মাছগুলো আমি একদম ধুয়ে ফ্রেশ করে ফেলেছি। তারপর ওখানটায় দিয়ে দিয়েছি হলুদ আর লবণ, এবার দিয়ে মাখিয়ে এবার কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা গরম হয়ে গেলে দেন গাইস এখানটায় আমি এখানে হচ্ছে শুকনো লঙ্কা যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছিলাম আর কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি। দেন এবার হচ্ছে কড়াই তেল যখন গরম হয়ে গেছে তারপর হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা এবার দেখো গাইস আস্তে আস্তে মাছটা হচ্ছে খুব সুন্দর কালার হতে যাচ্ছে। গাইস আরেকটা মাছ দিয়ে দিচ্ছি। দেন গাইস হচ্ছে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার হচ্ছে গাইস আমার হচ্ছে সব থেকে বড় একটা দায়িত্ব, যেটা হচ্ছে এই মাছের কাঁটাগুলো বাছাতে হবে। মা আমাকে এই দায়িত্বটা দিয়েছে যে মাছের কাঁটাগুলো বাছার জন্য, তার জন্য গাইস আমি দায়িত্বটা নিয়ে নিয়েছি। গাইস এই হচ্ছে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। প্রচুর কষ্ট মাছের কাঁটা বাছতে। তোমরা কে কে এরকম ইলিশ মাছের লেজা ভর্তা খেতে চাও আমাকে কমেন্টে বলতে ভুলে যেও না। আমার তো হেভি ভালো লাগে ইলিশ মাছের লেজা ভর্তা খেতে। সাথে যদি মা আর একটু দিয়ে দিয়েছে। দেন গাইস মা আবার আমাকে দিয়ে দিল একটু ধনেপাতা। তারপর গাইস লঙ্কাগুলো মা হচ্ছে আমাকে একটু সুন্দর করে গুঁড়ো করে দিয়েছিল। তারপর আমি কাঁচা পেঁয়াজ আর লবণ আর লঙ্কা একসাথে মেখে নিয়েছিলাম। দেন তারপর হচ্ছে এবার ভাজা পেঁয়াজটাকে নিয়ে নেবো। ভাজা পেঁয়াজটা নেওয়ার পরে হচ্ছে এবার আমি সুন্দর করে সবটা মেখে নেবো। ধনেপাতা মাছ সবটা মাখার পরে গাইস এই হচ্ছে আমার মাখতে মাখতে হয়ে গেল, মাছের থেকে তেল বাড়িছে। তারপর গাইস এই হচ্ছে আমার মাখা কমপ্লিট। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস।